This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে নজর রাখতে হবে সিথিতে, কারণ সিথিতে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 6 জন। সিথিতে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের যে ঘটনা, সেই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রের সঙ্গে। অরিত্র, কি আপডেট আছে? দেখো, ঘটনার 24 ঘন্টার মধ্যে কাশীপুর থানার পুলিশ তরফ থেকে নাগাড়ে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের তুমি ফটোতে দেখা গিয়েছিল। তোমাকে জানিয়ে রাখি, গতকাল বিকেলে অর্থাৎ ঘটনা ঘটার বেশ কিছুটা সময়ের মধ্যেই প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়, জিতেন কুমার পাল ও কানওয়ালজিৎ সিং ওরফে কানু। এবং গতকাল মধ্যরাত্রে মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে আসছিল অভিজিৎ মন্ডল ওরফে রানা, তাকে গ্রেপ্তার করা হয়। এবং আজ গতকাল মধ্যরাতে এবং আজ ভোরবেলার মধ্যে বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যথাক্রমে সায়ন ব্যানার্জি, বিশাল দেব এবং মনু পান্ডে। অর্থাৎ সব মিলিয়ে যে প্রমোটারকে মারধরের ঘটনা, সেই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের আদালতে পেশ করা হবে। শিয়ালদা আদালতে পেশ করে পুলিশ তাদের হেফাজতে চাইবে এবং একই সাথে যে সমস্ত গয়না বা টাকা চুরির অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সেই সমস্ত চুরি যাওয়া জিনিসও ফেরত চাইবে কাশীপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অরিত্র। 4 উপনির্বাচন, 4 উপনির্বাচনে বিপুল জয়, কিন্তু বিপুল জয়ের মধ্যেও তৃণমূলের অস্বস্তি বাড়ালো সিথির একটি ভাইরাল ভিডিও। তোলা না দেওয়ায় মাঝরাতে এক প্রমোটারের অফিসে তাণ্ডবের অভিযোগ উঠল। হামলাকারীরা মেয়র পারিষদ অতীন ঘোষের পরিচিত বলে দাবি আক্রান্ত প্রমোটারের। উঠে আসছে জয়ন্ত গ্যামের নামও। আরিয়াদহের রেশ কাটতে না কাটতেই ফের বাহুবলীদের গুন্ডাগিরির ছবি ভাইরাল। এবার ঘটনাস্থল সিথি। দাবি মতন 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় স্থানীয় প্রমোটার অভিজিৎ সরকারের অফিসে তাণ্ডব। ভাঙচুরের পাশাপাশি অফিস থেকে লক্ষাধিক টাকাও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত অভিজিৎ মন্ডল ওরফে রানা এবং তার দলবল। এখানে উল্টানো পাল্টানো অবস্থায় রয়েছে, চেয়ার টেবিল সমস্ত উল্টানো পাল্টানো অবস্থা রয়েছে। এই যে সোফা, এই সোফার ওপরে বসিয়ে, সেই সোফার উপরে বসিয়ে মারধর করা হয়। সিসি ফুটেজে সেটা দেখা যাচ্ছে এবং ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ সেটিও ভেঙে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে এই টিভিতে এই যে গ্লাস, সেই গ্লাস ছুঁড়ে মারা হয়েছিল। এই গ্লাস ছুঁড়ে মারার পর টিভির যে স্ক্রিন, সেই স্ক্রিন ফেটে চৌচির চারপাশে। সোফাতে এসে মারধর করে দাদাকে টেনে টেনে বাইরে গিয়ে মারধর করে, এর এই যাতে টেনে আবার ভিতরে নিয়ে প্রচন্ড মারধর। থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে, 1,95,000 ছিল। এ তো গেল মুখের কথা। শুক্রবার মধ্যরাতে এই হামলার ঘটনা সিসি ক্যামেরার ফুটেজও TV9 বাংলার হাতে। দেখুন সেই তাণ্ডবের ছবি। এখানে এক এক করে দলবল ঢুকলেন, একটু পজ করবেন। কারায় ইনি? রাজু, বিশাল, কানু, প্রদীপ সিং ঘটনার প্রত্যক্ষদর্শী। আপনি ঘটনার প্রত্যক্ষদর্শী তো? টানতে টানতে নিয়ে প্রচন্ড মারধর, টানতে এইভাবে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, টানতে এরা কারা? যারা তো ইনি রানা, মানে অভিজিৎ মন্ডল, ডাকনা হচ্ছে রানা। মাথায় কপালে হাত দেখে এটা কি বলছে? বলছে গুলিটা মাথায় মারো, গুলি কথা বলছো। তাকে মানে গলা টিপে ধরেছে এরা। এই যে কানু গলা টিপে ধরেছে। শানু 5 জোড়া কাজ করে। এই আরজি করে কাজ করে। স্থায়ী কর্মী না অস্থায়ী কর্মী? অস্থায়ী কর্মী। কে কাজ দিল ওনাকে আরজি করে? অতীন ঘোষ কাজটা দিয়েছে। বিশাল একটা রড নিয়ে এসছে। বিশালের হাতে রড রয়েছে। এইটা কি টাকা পয়সা ভেতরের অফিস থেকে নিয়ে পড়বে? গুরুতর জখম অবস্থায় অভিজিৎ সরকারকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রমোটারের দাবি, হামলাকারীরা নিজেদের কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। এমনকি তাদের মুখে শোনা যায় জয়ন্ত সিং গ্যাংয়ের নামও। ব্যক্তিটি কি, যাকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে? রানা, রূপ, কানু, বিশাল, আরো লোক ছিল তো, 10-12 জন ছিল। আমি সবাইকে অতীন ঘোষ ঘনিষ্ঠ আছে। হ্যাঁ, অতীন ঘোষ ঘনিষ্ঠ। ও অনেকের নাম বলেছে, জায়ান্ট সিং এর নাম বলেছে, এর নাম বলছে, তার নাম বলছে। জায়ান্ট সিং এর নাম কি কারণে বলেছে জানি না, ওর সাথে যোগাযোগ আছে। নাম বলছিল অতীন ঘোষ আছে, কিছু করতে পারবে না, এই সেই। আমি ওকে বারে বলতাম, ভাই যা হবে যদি কল্প স্বল্প দিয়ে, মানে যাই হোক, যা দিয়ে পয়সা দিয়ে ঝামেলা মেটা। বলছে পয়সা কত দেবো, নিজেকে বিক্রি করে দেবো। এটা যত চাইছি মানে চেয়েই যাচ্ছে, আমাদের টর্চার করছে।
রানার সঙ্গে অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একাধিক সিনিয়র তৃণমূল নেতার ছবি প্রকাশ্যে। রানাকে তিনি ভালোভাবেই চেনেন বলে জানিয়েও ঘটনার দায় ঝেড়ে ফেলেছেন ডেপুটি মেয়র। আমি বলছি ও তৃণমূলের লোক, তৃণমূলের দীর্ঘদিনের সক্রিয় কর্মী, এবং সিটি থানা বা কাশীপুর থানায় ওর নামে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। পুলিশ যে আইনিগত ব্যবস্থা নিচ্ছে আমি তাকে পূর্ণ সমর্থন করি, এবং যদি ও দোষ করে থাকে তাহলে আইনগতভাবে ওর সাজা পাওয়া উচিত, সাজা পাবে। রানা মণ্ডলের বাড়িতে গিয়ে তার খোঁজ মেলেনি। তবে তাঁর স্ত্রীর বক্তব্য, প্রমোটার অভিজিৎ সরকারই তাঁদের উত্ত্যক্ত করত। 2-2:30 উদ্যম মদ্যপান করে উনি ফোন করেন। সুস্থ মস্তিষ্কে উনি কখনোই ফোন করেন না, না তার সঙ্গে কোনো ব্যবসায়িক লেনাদেনা, না তার সঙ্গে কোনো রকম সম্পর্ক। কিন্তু উনি যে নোংরা ভাষায় কথাগুলো বলেন, কেন বলেন? না ওনার খাই না পড়ি, আমার ফ্যামিলি ওনার খায় না পড়ে, না আমার স্বামী ওনার খায় না পড়ে। আমাকে এটা বদনাম করার চক্রান্ত চলছে, যেহেতু আমি একটা ব্লাড ডোনেশন করেছি 2 বছর ধরে, খুব সারা ফেলে দিয়েছি তো। তা এবারে যা হয়, এবার আমার পেছনে লোকে লেগে পড়েছে, এইটাকে ইস্যু করে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে। এবারে দেখুন, আমার ওখানে যাওয়াটা হয়তো ঠিক হয়নি, ডাইরেক্টলি ওকে চেস করাটা হয়তো নিশ্চয়ই ঠিক হয়নি, এটা আমার অপরাধ, আমি মানছি। কিন্তু কতদিন মানবেন যে আমার বউ ফোন ধরেছে, সে একটা মহিলা ধরেছে কি না ধরেছে জানার দরকার নেই, ও কিস্তি স্টার্ট। হামলার ঘটনায় কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার, কিন্তু একের পর এক ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না বিরোধীরা। আরিয়া দহের ছবি ভাইরাল হওয়া, গ্যাংস্টার জয়ন্তকে দ্রুত গ্রেপ্তার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয়েছিল। সিথির ঘটনা নতুন করে অস্বস্তিতে ফেলল শাসক দলকে। ক্যামেরায় সমর ও অমিতের সঙ্গে কৌস্তব গাঙ্গুলি ও সৌরভ দত্ত রিপোর্ট, TV9 বাংলা।